অনুপ্রেরণার আরেক নাম ধর্ষা বিলাই ভাই। আমার ভিডিও দেখেন যারা হুদাই, আমি এখন এই সুযোগ কাজে লাগাই তাদেরকে বানাচ্ছি ভোদাই। প্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। এই জায়গার ভিডিও হবে না, এই জায়গা ভিডিও বানালে আর ভিউ পাবো না। কারণ আমার ভোদাই বানাতে হবে না পাগল, এখন বইটাও বিক্রি করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেক জায়গাতে ভিডিও বানাতে হবে। প্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ। 5 টাকা দান করে আমি 5000 টাকা কামাই, আর মানুষ মনে করে আমি মানবতার জামাই। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। ভাই 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 আমি আপনার বড় ফ্যান, আমার আইডিতে একটু প্রমোশন করে দেন। ধরো ক্যামেরা ধরো। কিতে ভিডিও বানাও? টিকটকে ফেসবুকে বানাও? হয়। তা তোমার এই আইডিতে ভিউ আসে কিরকম? 20-50 আর হাইয়েস্ট হলে 1000। 1000। এই ভিডিও তো তোমার 1 বিলিয়ন ক্রস করবেই। কারণ কি জানো তুমি? কারণ আমাকে দেখাইছে। ভাই এটা কিভাবে সম্ভব? ফেসবুক টিকটক আমার দাদার ফেসবুক টিকটক আমার দাদার কিনা, মানে আমি কি আমার দাদার না। আমি যদি বলি ফেসবুক টিকটকে মনে করো ভিউ 1 বিলিয়ন ভিউ যদি না আসে তা আমার নাম তুমি ফিরিয়ে রাখবা। আর আরও একটা কারণ আছে, তুমি যদি শিখতে চাও ফেসবুক টিকটক হাতে কলমে তোমাকে আমি শিখাই দেবো। ভিউ হয়ে যাবে 1 বিলিয়ন ক্রস করো প্রতিটা ভিডিওতে। তুমি রাত্রেবেলা আসবা আমার জায়গায়, প্রতি রাতের জন্য 1 রাতের জন্য 10,000 করে টাকা নিব আমি মাত্র। রাত্রেবেলা আসবা আমার দ্বারে, তোমাকে আমি রাত্রেবেলা একবারই দিব। এতেই তুমি মনে করো ভাইরাল, তোমার ভিডিওতে ভিউ একবার দেবো, বুঝছো? হ্যালো গাইজ, এই যে ধর্ষা বিলাই ভাই আমাদের ভাইরাল হওয়ার জন্য প্রতি রাতে 10,000 টাকা করে, এবং আপনারা যদি ভাইরাল হতে চান ধর্ষা বিল্লাল ভাইয়ের কাছে প্রতি রাতে চলে আসুন। ভাই আপনি রাত্রে কেন ক্লাস নিচ্ছেন, দিনের বেলায় সময় নেই? রাত্রেবেলা নেওয়ার কারণ হলো 2টা। একটা কারণ হলো যে আমি দিনের বেলা অনেক ব্যস্ত থাকি তো, আর রাত্রেবেলা আমি ফ্রি থাকি। এই হলো আমার 2টা কারণ, বুঝছেন? আমার মাথায় কিছু সবাই আমাদের আসবে, রাত্রেবেলা আমি ফাঁকা থাকি, নিরিবিলি থাকি, রাত 12টা সময়। ভাই তাহলে আমার আরো অনেক বন্ধু বান্ধব আছে, তারাও ভাইরাল হতে চাই, তাহলে আপনার দ্বারা প্রতি রাত্রে ওদের নিয়ে আসবো। ঠিক আছে, সমস্যা না। আমি তোমার কথায় রাজেশ। তোমার বন্ধু বান্ধব কয়জন? 50-60 জনের মতো হবে। 50-60 জন, সমস্যা নেই। তারপরেও সবাইকে একবার দিব তো, তা মনে করো আমি তো মানুষ, তাও চেষ্টা করবো সবাইকে একবার কি করেই দিব, তারা সবাই ভাইরাল হয়ে যাও, বুঝছো? সমস্যা না। তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে নিয়ে আসবে আমার রাত 12টার পরে আমার ধারে, বুঝছো? আমি রাত্রেবেলায় ক্লাস নিই। তুমি তোমার ফ্যান নাকি? এই যে দেখো আমি নিজের হাতে এই বইটা লিখেছি, কুকুরের কণ্ঠের গর্জন। এই বইটা যদি তুমি কিনো তাহলে তুমি মনে করো অনেক টিপস শিখতে পারবা। আমাদের আসলেও চলে, না আসলেও চলে, মাত্র 1000 টাকা, বুঝছো? এই বইটাই 46 নম্বর পৃষ্ঠা একটা কবিতা আছে, সুন্দর কবিতা। এটা দেওয়ার সাথে ভাইরাল। এই 46 নম্বর পৃষ্ঠায় কবিতা হলো চুদলিং প। এই কবিতা পড়ার সাথে যে কোনো জায়গায় দেবে, তুমি টিকটক ফেসবুকে যেই জায়গায় দেবা মনে করো খালি ভাইরাল আর ভাইরাল, চুদলিং প। ভাই আমি বই দোকানে বইটা কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বন্ধুদের জন্য এই বইটা নিয়ে একটি শায়রি তৈরি করে দেন। দেখো ক্যামেরা দেখো। এই ভিডিওটা আমার ভোদাইদের জন্য বলতেছি, আমি আমার ভোদাই ফেসবুক টিকটকারদেরকে বলতেছি, আমার ফ্যান ভাই বেরাদারদের জন্য বলতেছি। এই কবিতাটা অবশ্যই তোমরা খালি 1 বিলিয়ন মানে ক্রস করে ফেলাই দেবা ভোদাইরা। নাও তো বললাম তাহলে, আমার মতো লোক দেখানো দান করতে পেরেছে কজন, তাই তো একটা বই লিখেছি, কুকুরের কণ্ঠের গর্জন। আমার এই বইটি কিনে পড়লে ভালো মানুষ, জ্ঞান হারাবে নকালে, 1000 দিয়ে কিনলে টাকাটাই যাবে বিফলে। বই বেচা খায় তার ফেসবুকে। এই ভিডিও ভাইরাল। ভাই আপনারা দেখছেন এই বিলাই ভাই কি সুন্দর একটা কবিতা বললো, আর আমি এই বইটা কিনেছি। আপনাদের এই নতুন নতুন কবিতাগুলো পড়ে শোনাবো, এবং আপনারাও এই বইটি কিনে অনেক টিপসগুলো গ্রহণ করবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভুমছে আমার ভোদাই ফ্যানরা বলে দিলাম, যাও আমার বইটা ওই জায়গাতে কিনে নেবো, যাও ভাইয়া যাও। আমার গার ফাটা মানে ভোদাই, একদম ভোদাই ফ্যান আমার, এটা একদম মানে কলিজার ভোদাই ফ্যান। এরকম আরো ভোদাই ফ্যান আছে আমার। আচ্ছা বই ভোদাই মানে এই বই মানুষ পড়ে, তারপর আমার ভোদাই ফ্যানটা পড়ে। ভাই ব্রাদার আপনারা অনেকেই বলেন যে আমি ধর্ষা বিলাই ভাই, আমি যে বলে ভাঙ্গা বাড়িতে থাকি। আমি 42 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, 42 লাখ টাকা দিয়ে, ফেসবুকের টাকা দিয়ে। ভাই এই যে বাড়ি বানিয়েছি, বাড়ি হয়নি কিছু। ভাই ব্রাদার আমি বাড়ি বানিয়েছি, বাড়ি হয়নি কিছু, তাই তো একটা গেট বানিয়েছি, গেট গেছে ভাঙ্গে, মানে আমার সাইডই মিলিনি। তারপর আমার ভোদাই ফ্যান খেলোয়াড় যারা আছেন তারা মানে ভুমতে শেয়ার করে দেবেন। আর ভাঙ্গা বাড়ি না, কিন্তু এটা মানে ভাঙ্গে গেছে ঠিকই, কিন্তু আমি ধর্ষা বিলাই ভাই ভাঙ্গা বাড়ি থাকি না, এখন থাকি। কয়দিন পরে মনে করেন বিল্ডিং বানাবো, সমস্যা নেই। এই আমি 2041 সালে আমি বিলিয়নার হয়ে যাবো, আপনাদের গার ফাটা সেদিন বলবেন যে আমি কি করতে পারি ধর্ষা বিলাই। আচ্ছা ধন্যবাদ। প্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই।
সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে খুবই জনপ্রিয় লোক ভাইরাল, এই যে থটস অফ বিলাই ভাই। আমরা তার কাছে কিছু প্রশ্ন জানতে চাই, এজন্য আমরা আসছি। তো চলুন যাই, দেখা যাক সে তার মুখ থেকে কিছু প্রশ্ন শুনে আসি। আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি কিসের জন্য আসছেন ভাই আমার ধারে? দর্শক, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা সেই ভাইরাল থটস অফ বিলাই ভাইয়ের কাছে পৌঁছে গেছি। তো আপনাদের কিছু প্রশ্ন আমাদের কাছে করেছেন, আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা তার কাছে আইছি। এখন তার মুখ থেকে সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। তো দেখতে থাকুন আমাদের এই ভুলভাল টিভি, আর আমি আপনাদের সঙ্গে আছি লাল মিয়া, ভুলভাল টিভির একমাত্রই সাংবাদিক। ভাই, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি ভাই, আপনার যে প্রশ্নগুলো আছে আপনি বলতে পারেন, আমি প্রশ্ন জবাব দিতে রাজি আছি। ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমার দর্শকরাও শুনতে চাচ্ছে যে আপনি একটা বই নাকি প্রকাশ করেছেন, এই বইটার দাম নাকি 1000 টাকা। তো এইটা কিভাবে সম্ভব, যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বইয়ের দামই 1000 টাকা না, 200 থেকে 250 টাকা সর্বোচ্চ। সেখানে আপনার এই বইটির ভিতর কি এমন বৈশিষ্ট্য আছে বা বিশেষত্ব আছে যে আপনি এই বইটির দাম 1000 টাকা রাখতেছেন? এর বিষয়ে আমাদের কিছু বললেন। হ্যাঁ ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। কাজী নজরুলের কথা বলছেন, তারা তাদের জায়গা থেকে ঠিক আছে, বুঝছেন। আর মনে করেন আমি আমার জায়গায় থেকে ঠিক আছি, কারণ ভাই আমার মনে করেন এই যে বইটা অনেক পরিশ্রম করে আমি লিখছি। এই বইটা মনে করেন আমি কোন সময় লিখি ভাই, তারা লিখছে তাদের মতো করে, আর আমি রাত্রেবেলা অন্ধকারে মোমবাতি জ্বালে বাথরুমে বসে এই বইগুলো লিখতাম। কারণ আমার দর্শকরা, আমার যেই পাগলা ফ্যান ফলোয়ার আছে বা আমার যত ভোদাই ফ্যান ফলোয়ার আছে আমার যারা, তারা তো ফেসবুক আর টিকটকেই থাকে সবসময়। তারা মনে করেন বাথরুমে যে হাগে আর ওই দেখে, ওই যে কাপড় বড় করে না স্যার, তাদের ভিডিও দেখে। তাই ভাবলাম যে তারা ওই ভিডিও না দেখে আমার এই বই পড়বে বাথরুমে বসে বসে। তার জন্য আমি এই বইটা আমার নিজের বিশেষত্ব দিয়ে লিখছি। এই বইটার নাম হলো কুকুরের কণ্ঠের গর্জন। এইটাই বইটার বিশেষত্ব। এটা 1000 টাকা। ভাই দেখেন, আমি যখন ফেসবুকে ভিডিও বানাই তখন মনে করেন আমার এক মাসে 42 লক্ষ টাকা যখন হয়, আমি তখন ফেসবুকে মানুষকে জানাই। জানাবো সবাই মনে করেন ফেসবুক টিকটকে, যারা পারে না তারাও ঢুকে গেছে, আর যারা পারে তারাও মনে করেন খালি ফেসবুকে ভিডিও বানায়। কাম সাইডে বেকারত্ব জীবন সাইডে ফেসবুকে কন্টেন্ট বানায়। ওকেও এমন ইনকাম, ওই কন্টেন্টের তোদনে আমার মনে করেন আর ইনকামই হয় না ভাই আমার। বইটার দাম কেন 1000 টাকা? দেখেন ভাই, আমি যখন ফেসবুকে মানুষকে বলি যে আমার 1000, আমার 42 লাখ টাকা ইনকাম করেছি আমি এক মাসে, তখন মানুষজন সবাই হুমড়ে পড়ে মনে করেন ফেসবুকে, মনে করেন 42 লাখ টাকা এক মাসে ইনকাম করবো বলে। তখন থেকে আমার ইনকাম কমে গেছে, আর তখন থেকে আমি এই বইটা বেচতেছি 1000 টাকা। ভাবলাম যে এখন আমি ধর্ষা বিলাই ভাই, আমি মনে করেন কন্টেন্ট বানাই, মানুষের বানাতে চাই ভোদাই। তা আমি ভাবলাম যে বই লিখে মনে করেন এই মানুষের ভোদাই বানায় ফেলে। এই হলো আমার জীবন কাহিনী ভাই। আমার লাস্ট কথা হলো এটা যে মনে করেন ভাই, এখন মনে করেন আমি যখন বলছি যে ফেসবুকে আমার 42 লাখ টাকা ইনকাম হয়, তখন থেকে মনে করেন মানুষজন মনে করেন ফেসবুক হুমড়ে পড়ে। তো ভাই তখন থেকে দেখে আমারই ইনকাম হয় না, মনে করেন ভাই সংসার চলে না, কি করবো? তার জন্য ভাবলাম একটা বই লিখি, কুকুরের কণ্ঠের গর্জন। এখন মনে করেন ভাই এই মানুষজন এখন মনে করেন আমার আর কন্টেন্ট খাচ্ছে না, তাই বইটা লিখেছি। আমার যত ভোদাই ফ্যান ফলোয়ার আছে তারাই বই কিনবে, ঘুমছে কিনবে, মনে করেন তারা কেনে, কারণ তারাও চাই যে হোক। কারণ এই এর ভিতরে একটা কবিতা আছে ভাই, 66 নম্বর একটা 30টা একটা কবিতা আছে ভাই, আপনি শুনে নিজে হাসবেন সাথে কানবেন ভাই। এই কবিতাটা এরকম মনে করেন, এই দেখেন আপনাকে আমি পড়ে শোনাচ্ছি ভাইয়া। এই দেখেন এই কবিতার ভিতরে 46 নম্বর একটা 30টা একটা কবিতা আছে, নাম হলো চুদলিং প। এরকম বহুত কবিতা আছে মনে করেন চুদলিং প, খালি মনে করেন মানুষজন যেই পড়বেন চুদলিং প। এখন আপনি কি বলতেছেন বলেন? ভাই, আমরা বুঝতে পারছি যে আপনার এই বইটার বিশেষত্ব কি। ভাইও জানালো কিভাবে কি করে বইটার বিশেষত্ব। তো সে তার ফ্যান ফলোয়ারে বুধাই বানালো না কি বানালো ও নিয়ে আমাকে দেওয়ার বিষয় না। তো আমরা লাস্ট একটা প্রশ্ন জানতে চাই। প্রশ্নটা হচ্ছে এরকম যে ভাই, আপনার প্রত্যেকটা ভিডিওয়ে আমরা দেখি যে একই শার্ট পরে ভিডিও করেন। ভাই, আপনার এক মাসে যখন 42 লাখ টাকা কামাতে পেরেছেন, তাহলে ভাই আপনার কি একটা শার্ট কেনার টাকা নেই? হ্যাঁ, আপনার এই কথাটা আমার খুব ভালো লাগছে ভাই। এই শার্টটা মনে করেন কিছুদিন আগে এটার দাম হচ্ছিল কত জানেন? 1 কোটি টাকা। এই শার্টটা আমি 1 কোটি টাকা বেচবো। এখন আপনি বলতে পারেন যে কেন 1 কোটি টাকা বেচবেন? ভাই দেখেন, মেসি, নেইমার, এমবাপ্পে, মেসি কিছুদিন আগে কানলো না চোখের এই যে টিস্যুটা, এটার দামে যদি 10 কোটি টাকা হয়, তাহলে আমার এই শার্টটার দাম কেন 1 কোটি টাকা আমি বেচতে পারবো না? হ্যাঁ, আমার কি কম ভোদাই ফ্যান ফলোয়ার আছে নাকি ভাই? আপনি কি বলেন? আপনি এইগুলা আপনার কথাবার্তা হয় না, বুঝছেন? এই মনে করেন একটা শার্টের, এই শার্টটা আমি বিক্রি করবো ভাই 1 কোটি টাকা বিক্রি করে, আমার যেহেতু একজন গরিব অসহায় মানুষকে দান করবো, মানে আমি নিজেই নেবো, কারণ এখন আমি নিজেই গরিব অসহায় হয়ে গেছি, বুঝছেন ভাই?
ফেসবুকে এখন ইনকাম নাই ভাই। এই আমার লাস্ট কথা। আর এরপর আমি কিছু আপনার সাথে প্রশ্ন করতে পারি, আপনি বইটা নিয়ে যান ফ্রিতে, স্পন্সর করে দেন মনে করি। দর্শক, আপনারা জানতে পারলেন যে দুটি প্রশ্ন করিলেন, দুটি প্রশ্নেরই উত্তর পেয়েছেন যে তার বইয়ের দাম এত কেন। আবার আর একটা প্রশ্ন করিলেন যে তার একই শার্ট পরে ভিডিও করে কেন। তো আপনি দুটো প্রশ্নেরই উত্তর পেয়ে গেলেন আপনারা। তো ভাইয়ের কাছে আমার যাওয়ার সময় একটাই প্রশ্ন যে ভাই, আমাদের আপনার কণ্ঠের একটা সুন্দর একটা শায়রি বলে দেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, আপনার শায়রি এখন আমি বলবো। আমার বইয়ের ভিতরে এই যে বইটা কুকুরের কণ্ঠের গর্জন, এর ভিতরে একটা 46 নম্বর পৃষ্ঠা একটা আছে চুদলিং পড়া, এইটা এখন আপনাদেরকে আমি শোনাবো, কিন্তু আমার মনে থাকে না সব কিছু। মনে করেন অনেক লিখেছি তো, মনে করেন ভাই মনে থাকে না, বাথরুম বসে বসে লিখি, থাকা ক্লিয়ার হয়। তার জন্য এখন আপনাকে আমি 46 নম্বর পৃষ্ঠা দিয়ে দেখাচ্ছি আর আপনাকে বলতেছি চুদলিং পড়া। তো দর্শক, দেখতে থাকুন, সে শায়রি বেরোচ্ছে, আমরা বেরোনোর পর আপনাদের শায়রিটা শোনানোর জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, পেয়েছি সেই চুদলিং পর সেই 1 মাসে 42 লাখ টাকার কথা বলে নষ্ট করেছি আপনাদের সময়, আপনাদের রাতের ঘুম কেড়ে আমি সুখে ঘুমাই। ও কন্যাকে ভাই, এটা আপনি কিরাম শায়রি বললেন? ভালো একটা শায়রি শোনাচ্ছি। আপনাদেরকে বোধাই বানিয়ে কামিয়েছি নোট, ভালো ভালো কথা বলে বন্ধ করেছি ঠোঁট। চুদলিং প Même dans un sommeil éternel.